আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো ভিভো ওয়াই 03T ডিভাইসটি। ডিভাইসটি বর্তমান সময়ে অনেকটাই জনপ্রিয়, কারণ হচ্ছে এটি খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ফোন, 10,500 টাকা। এই বাজেটে এরকম লুক এবং কনফিগারেশন ফোন খুব কমই প্রোভাইড করতেছে অন্যান্য ব্র্যান্ডের কোম্পানিগুলো। আনবক্স করে সর্বপ্রথম পেয়ে যাবেন ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই লুকটি খুবই সুন্দর এবং পিসের ডিজাইনটাও অসাধারণ। ফোনটি খুবই লাইট ওয়েট, আপনার 180 গ্রামের মতো ওয়েট এটির। খুবই হ্যান্ডি ডিভাইস এবং এক হাতে ভালো গ্রিপ পাওয়া যায়। বক্সের সাথে পেয়ে যাবেন একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার। ভিভো ফ্ল্যাশ চার্জার প্রোভাইড করে থাকে। এখানে টাইপ সি টু ইউএসবি একটি কেবল পাবেন এবং সিম খোলার জন্য একটি সিম পিন পেয়ে যাবেন। বাস বক্সে এই শুধু চার্জার এবং কেবল এতটুকুই থাকে। বক্সের সাথে আপনার কোনো হেডফোন পাবেন না। এখানে 3.5 মিলিমিটারের একটি হেডফোন জ্যাক থাকলেও এখন ফোনের সাথে হেডফোন প্রোভাইড করে না কোনো কোম্পানি। তো এখানে দেখতে পাচ্ছেন ফোনটির ডিজাইন, পিছনে দুটি ক্যামেরা রয়েছে। প্রধান ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি ডেপথ সেন্সর। আপনার সাইড বডি, তারপরে হচ্ছে স্পিকারের দেওয়া হয়েছে উপরে, যদিও এটি সিঙ্গেল স্পিকার, ডুয়েল স্টোরি স্পিকার না। ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে একটি এলসিডি প্যানেল, যেটি আপনাকে 90 হার্টজ রিফ্রেশ রেট প্রোভাইড করবে। ব্রাইটনেস একদম কম না এবং বেশিও না, মোটামুটি লেভেলের ব্রাইটনেস এখানে। আপনার এটি অ্যান্ড্রয়েড 14 রান করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মেইন র্যাম হিসেবে রয়েছে 4GB র্যাম এবং ভার্চুয়াল র্যাম রয়েছে আরো 4GB। আপনার ডিসপ্লে অপশনে গেলে রিফ্রেশ রেট কন্ট্রোলের কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না ম্যানুয়ালি। তবে 5000 mAh এর ব্যাটারি অনুযায়ী এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। ভিভোর মতো অন্যান্য ফোনগুলি এতটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে না। ব্যাটারি ব্যাকআপের জন্য আগে থেকেই ভিভো ফোন খুবই পপুলার। আপনারা ইউটিউবে 720p পর্যন্ত রেজুলেশন পেয়ে যাবেন, তবে 1080p ভিডিও দিলে অবশ্যই ব্যাপারটা আরেকটু ভালো হতো। এই ফোনটি ব্যবহারে কখনোই আপনার মনে হবে না যে এটি 10,500 টাকার ফোন, বা এটার লুক এবং হ্যান্ড ফিল এবং আউটলুক দেখে কখনোই কেউ ধারণা করতে পারবে না এটি একটি লো সেগমেন্টের বা লো বাজেটের একটি ফোন। এই বাজেটে ভিভো অনেক সেরা ফাংশন দিয়েছে। এটির প্রসেসর হিসেবে রয়েছে হিলিওর একটি প্রসেসর, যদিও এটি লো রেঞ্জের। আপনার মিড লেভেলের গেমিং গুলো এই ফোন দিয়ে অনায়াসে আপনারা করতে পারবেন। আর হচ্ছে এটার ব্রাইটনেসটা আউটডোরে বেশি রোদে গেলে হয়তো বা এরকম ভালো সাপোর্ট দিবে না, তারপরে মোটামুটি কাজ চলার মতো। ডিসপ্লে প্যানেলটা কন্টেন্ট ওয়াচিং এর জন্য মোটামুটি ভালো এবং বাজেট দিকে চিন্তা করলে, ওভারঅল সব দিক বিবেচনা করলে ফোনটি একটি অসাধারণ ফোন এই বাজেটে। আপনারা চাইলে সবাই ফোনটি নিতে পারেন, পার্সোনালি রিকমেন্ড করছি। এই ফোনটিতে আপনারা দুটো ভেরিয়েন্ট পাবেন, অফিসিয়ালি পেয়ে যাবেন। একটি হচ্ছে 464GB এবং 4128GB, দুটি ভেরিয়েন্টে পাবেন। আর ক্যামেরা কোয়ালিটিও ভিভোর সবসময়ের মতোই ভালো। বাজেট অনুযায়ী সত্যি ক্যামেরাটির প্রশংসা করতে হয়, দেখতেই পাচ্ছেন। তবে এই সেগমেন্টের ফোন থেকে ভালো ক্যামেরা কোয়ালিটি আশা করাটাও ঠিক না। এটি হচ্ছে এক কথায় বেসিক ইউজের জন্য, মিডিয়া বা কন্টেন্ট ওয়াচিং, ডেইলি লাইফ ইউজের জন্য পারফেক্ট।